নিম্নচাপ সরে গেলেও উইকেন্ডে রয়েছে বঙ্গে দুর্যোগ। ঝড় বৃষ্টির পূর্বাভাস গোটা রাজ্য জুড়ে। সঙ্গে বাংলাদেশের ঢাকা সহ গোটা কিছু কিছু বাংলাদেশের বিভাগে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। তো চলুন জেনে নেওয়া যাক কোন জায়গায় কতটা পরিমাণ বৃষ্টি হবে এই ভিডিওটির মাধ্যমে। রাজ্য থেকে নিম্নচাপ সরে গেলেও মৌসুমী অক্ষরেখা সক্রিয়তার কারণে সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিকানের থেকে পুরুলিয়া ও দীঘা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই একই সতর্কতা প্রযোজ্য। রবিবার পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে 8 জেলাতেও আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 মিলিমিটার পর্যন্ত সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তীব্র বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পর শনিবার থেকে শুরু হবে টানা ভারী বর্ষণ। আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস। বিশেষত নিচের জেলাগুলিতে পরিস্থিতি জোরালো হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই জেলাগুলিতে অত্যাধিক বৃষ্টির কারণে ধস ও জল জমার আশঙ্কা রয়েছে। প্রশাসনকে আগের থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। ঢাকা সহ গোটা বাংলাদেশ জুড়ে 5 দিন থাকতে পারে ঝড় বৃষ্টির খেলা। ভারতের পূর্ব উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তরপ্রদেশের মধ্যাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমী বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামীকাল 9টার মধ্যে চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় ভারী বর্ষণও হতে পারে। 20 জুলাই, 21 জুলাই রবি ও সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টাতেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যান্য বিভাগে থাকবে বিচ্ছিন্নভাবে বৃষ্টির প্রবণতা। এছাড়াও বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেই জানানো হয়েছে।